হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জিত অটোমোবাইল। তো আজকে যেই টপিকে কথা বলবো সেটা হচ্ছে, আজকে আমার কাছে একটা গাড়ি এসছে, ওয়াগানার কে সিরিজ গাড়ি 2015 মডেল। তো সেই গাড়িতে একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা হচ্ছে দেখাচ্ছি। গাড়িতে এখন অফ আছে। তো আমি গাড়িটা স্টার্ট করছি। এইখানে যে লাইটটা দেখতে পাচ্ছেন, দেখুন এই যে একটা লাইট দেখা যাচ্ছে হলুদ রঙের, এটা জ্বলে আছে। এটার নাম হচ্ছে আপনার MIL লাইট। মারুতির ভাষায় MIL লাইট বলা হয়, তো মাল ফাংশনাল লাইট যাকে বলা হয়। তো এটা জ্বলে আছে। তো আমি HDD লাগিয়েছি। তো HDDতে দেখুন কি কোড দেখাচ্ছে। তো দেখুন আমি HDDতে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন HO2 হিটার কন্ট্রোল সার্কিট লো দেখাচ্ছে। তার মানে হচ্ছে আপনার যে ক্যাটালিটিক কনভার্টারে যে সেন্সারটা লাগানো থাকে, অক্সিজেন সেন্সার, তো সেটারই সাইন দিচ্ছে এখানে। তো সেখানেই কোনো প্রবলেম আছে। তো দেখাবো আপনাদেরকে যে কোন জিনিসটা চেঞ্জ করলে বা ঠিক করলে এটা প্রবলেমটা সলভ হয়ে যায়। তো অবশ্যই থাকুন আমার সাথে। আর এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো থাকুন আমার সাথে, দেখাচ্ছি পরের স্টেপে কি করতে হয়। তো দেখুন বন্ধুরা, এই যে ওয়াগানার গাড়ি যে অটো সেন্সার খারাপ আছে, যে দেখিয়েছিলাম কোডটা, তো অটো সেন্সার, পুরনো অটো সেন্সার চেঞ্জ করে ফেলেছি। আর নতুন অটো সেন্সারে এই দেখুন, এটা হচ্ছে এই অটো সেন্সারের নাম্বার, পার্ট নাম্বার যেটা আছে অটো সেন্সারে। নতুনটা আমি লাগিয়ে দিয়েছি অলরেডি, আর এটা হচ্ছে পুরনো। দেখাচ্ছি কোথায় লাগানো আছে। তো দেখুন বন্ধুরা, এই যে দেখুন ক্যাটালিটিক কনভার্টারে লাগানো আছে, আমাদের নতুন অটো সেন্সার লাগিয়ে দিয়েছি। আর এই যে কাপলারটা আছে এইখানে আছে। তো আমরা অলরেডি নতুন অটো সেন্সার লাগিয়ে দিয়েছি। তো 22 নম্বর ডাল লেন্স দিয়ে আমি খুলেছি। গাড়িটা একটু গরম করে নিতে হবে, তাড়াতাড়ি খুলে যাবে। গাড়িটা কিন্তু অবশ্যই একটু গরম করে নিতে হবে। মোটামুটি একবার ফ্যান ঘোরা, কুলেন্ট যে ফ্যান আছে রেডিয়েটারে, সেইটা ঘোরা পর্যন্ত আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। তারপরে কিন্তু অটো সেন্সারটা খুলতে হবে। তো এইখানে এর কাপলার আছে, আর এইখানে কিন্তু ইনটেক ম্যানুয়ালটা ব্যাঙ্ক ওয়ান মানে হচ্ছে যেই মডেলে আপনার দুটো অটো সেন্সার লাগানো থাকে, তার কিন্তু ওপরের অটো সেন্সারটা হয়। তো দেখুন বন্ধুরা, এই যে আমাদের কোডটা কিন্তু কারেন্টে আর নেই, এটা কিন্তু হিস্ট্রিতে এই যে পেন্ডিংয়ে নেই, পেন্ডিংয়ে কিন্তু নেই, পেন্ডিংয়ে হবে না, কারেন্টে দেখুন, পেন্ডিংয়ে নেই, কারেন্টে নেই, হিস্ট্রিতে কিন্তু কোডটা আমাদের দেখাচ্ছি। তো গাড়িটা দেখুন এখন কিন্তু অফ অবস্থায় আছে। আমি কিন্তু এবার স্টার্ট করব গাড়িটা। এই যে দেখুন, তো গাড়িটা আমি স্টার্ট করেছি অলরেডি, গাড়িটা স্টার্ট করেছি। তো গাড়িটা স্টার্ট করেছি, কিন্তু তাও কিন্তু জ্বলছে, MIL লাইটটা কিন্তু তাও জ্বলছে। এখানে যেহেতু হিস্ট্রিতে দেখাচ্ছে, সেহেতু কিন্তু আমাদের লাইটটা এখনও জ্বলবে। তো হিস্ট্রি থেকে আমি ক্লিয়ার করে দেবো। এই দেখুন, হিস্ট্রি থেকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো ক্লিয়ার করে দিতে দেখুন পেন্ডিংয়েও নেই আমাদের কোডটা, আর কারেন্টেও নেই, আর এখানেও দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন ড্যাশবোর্ডেও কিন্তু কোনো লাইট জ্বলছে না, শুধু সিট বেল্টের লাইট ছাড়া। তো আমাদের প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে। তো এরকম প্রবলেম যদি আপনাদের কাছেও আসে, তাহলে কিন্তু এইভাবেই সলভ করে নিতে পারবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর কথা হবে। থ্যাংক ইউ।